ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো শিব কথার অর্থ কী। পরমপিতা পরমাত্মা শিব জ্যোতির্বিন্দুর সাথে বিহাদের যোগ করার অর্থ কী? ভিডিওটি শোনার সময় যোগযুক্ত অবস্থায় থেকে আত্মরূপে থেকেই আমরা এটি শুনব ও মনে মনে শুনে শুনে শব্দগুলি নিজ আত্মার জন্য এই শ্রেষ্ঠ সংকল্পগুলি গ্রহণ বলব ও অনুভব করার চেষ্টা করব, তাহলে আমরা অনেক ঊর্জা প্রাপ্ত করব। ওম শান্তি। শিবকথার অর্থ হল সর্বোচ্চ চেতনা, পরম তত্ত্ব। শিব চেতনার সাথে আমরা মিলিত হয়ে শিবত্বকে প্রাপ্ত করতে পারব। সুপ্রিম কনসাসনেসের সাথে জুড়ে সর্বসময়ের জন্য আমরা পিওর সোলে এসে থেকে যেতে পারব। শিবের সাথে যোগের দ্বারা আমরা নিজেকে পরম ব্রহ্ম তত্ত্বের সাথে নিজ আত্মাকে নিজেকে যুক্ত করতে পারব। এই পরম মহাশিবের সর্বোচ্চ চেতনাকে প্রাপ্ত করাই আমাদের আধ্যাত্মিক আত্মাদের প্রধান উদ্দেশ্য। আত্মার উচ্চতম পর্যায়ে নিজ আত্মাকে নিয়ে যাওয়া, যেখানে আমরা নিজেকে জ্যোতির্ময় রূপে, আলো রূপে নিজ আত্মাকে অনুভব করতে পারব। এই স্থিতিতে রোজ আমরা পরমাত্মার সামনে এই রূপে, এই জ্যোতির্বিন্দু আলো রূপে নিজ আত্মাকে অনুভব করব। নিরাকার বীজরূপ স্থিতিতে নিজেকে অনুভব করতে পারব। সেই নিরাকার বীজরূপই হলেন আমাদের শিব পিতা। ওই শিবের তত্ত্বের সঙ্গে সম্পূর্ণরূপে নিরবিচ্ছিন্ন রূপে আমরা যখন জুড়ে যাই, তখন শিবত্ব প্রাপ্তি ঘটে। অর্থাৎ সর্বক্ষণ সদাই বীজরূপ স্থিতিতে আমি আত্মা, লাইট, সুপ্রিম কনসাসনেসের মধ্যেই রয়েছি। এই যোগের দ্বারাই আমাদের আত্মার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, আধ্যাত্মিক জাগৃতি, আত্মার সাক্ষাৎকার প্রাপ্ত হয়, সেলফ রিয়েলাইজেশন প্রাপ্ত হয় আমাদের আত্মাদের। ও ব্রহ্মের সাথে একত্ব প্রাপ্ত করি। সেটি হলো ব্রহ্মাণ্ডীয় ঊর্জা। এই শিবের পিতার সাথে যোগের দ্বারা আমরা আত্মারা আমাদের বাস্তবিক স্বরূপকে জানতে পারছি। আমরা আত্মারা আমাদের আত্মার মধ্যে পরম প্রকাশ, আলোর ঊর্জা অনুভব করি। আমরা আত্মারা অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের উপরে যখন সরাসরি পরমাত্মার সম্বন্ধ স্থাপন করি, তখন আমরা বৃহদের বৃত্তি পরম ধাম নিবাসী স্থিতি অনুভব করি। তাহলে আসুন আমরা সংকল্পে আসি। চোখ বন্ধ করে বলবো, অনুভব করব, আমি আত্মা বিন্দু অনন্ত অনন্ত
ব্রহ্মাণ্ডের উপর বেহাদের বৃত্তি অনুভব করছি। সুপ্রিম সোল পরম মহাশিব পিতার সাথে এই বেহাদের যোগ অনন্ত ব্রহ্মাণ্ডের অপরম্পার সুপ্রিম কনসাসনেসের নিজ আত্মাকে জুড়ছি। আমি আত্মা বেহাদের যোগ অনুভব করছি। পরম ব্রহ্ম মহাচেতন শুদ্ধ অবস্থায় রয়েছে। পরম মহাচেতন ব্রহ্ম অবস্থায় আমি আত্মা লাইট নিজেকে অনুভব করছি জ্যোতির স্বরূপে। আমি আত্মা দিব্য বিন্দু ইনফাইনাইট বাউন্ডলেস সোর্সের সাথে যুক্ত নিজেকে অনুভব করছি। পরম মহাশান্তির অনুভব করছি নিজ আত্মার মধ্যে। আমি আত্মা অনন্ত ব্রহ্মাণ্ডের ওপর পরম তত্ত্বের সাথে জুড়ে আমি আত্মা বেহাদের অনুভব করছি। হাদের উপরে বেহাদের অনুভব করছি। অনন্ত ব্রহ্মাণ্ডের উপরে মহাব্রহ্মাণ্ডের মালিক পরম মহাশিব পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মা শিবতত্ত্বকে নিজ আত্মার মধ্যে স্থিত করে যেন অহম ব্রহ্মাস্মি সচ্চিদানন্দরূপম শিবোহমের স্থিতিতে স্থিত হয়ে বেহাদের বৃত্তি ও স্থিতির অনুভব দ্বারা পরম মহাশান্তির অনুভব করছি। আমি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে পরম মহাজ্যোতির সাথে আমি আত্মা নিজ সম্পর্ক স্থাপন করলাম। দিব্য অপার শান্তির অনুভব করছি। আমি আত্মা নিজের বাস্তবিক স্বরূপের অনুভব করছি। আমি আত্মা মুক্তি ও জীবন মুক্তির অনুভবের দ্বারা পরমাত্মার দিব্য সকাশ দ্বারা আমি আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয় শান্ত পবিত্র দিব্যতায় ভরে উঠছে। আমি আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয় স্বর্ণকান্তিময় সকারাত্মক ঊর্জায় দৈবীয় ঊর্জায় সম্পূর্ণরূপে ভরে উঠছে। এক অসীমিত দিব্য চেতনার সাথে আমি মিলিত হচ্ছি। আমি আত্মাবিন্দু পরম ব্রহ্ম পরম শিব চেতনার অনুভব প্রাপ্ত করছি নিজ আত্মাবিন্দুর মধ্যে। ওম শান্তি শান্তি শান্তি। ওম আমি আত্মা পরম প্রকাশ অসীমিত শান্তির ঊর্জার তরঙ্গ আমি আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে।
পরমাত্মার অসীম ঊর্জার শক্তি, শান্তির সকাশ আমি আত্মার মধ্যে প্রবেশ করছি। আমি আত্মাবিন্দু দিব্যতা ও শান্তির অনুভব করছি বেহদের বৃত্তির দ্বারা। ওম শান্তি শান্তি শান্তি। ওম থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।